করতে হবে। এটা খাইলে যদি মনে করেন যে অনেক আরাম পান তাহলে খাইতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হলো যে গলার কফটা কম হবে, আর এটা শ্বাসকষ্টটা একটু আরাম করবে। আর এই যে নাকটা বন্ধ হয়ে আছে, নাক দিয়ে তো নিঃশ্বাস নিতেই পারি না। এটা হলো সর্দি টর্দি বেশি থাকলে, অ্যালার্জি যারা তারা এরকম থাকবে, এরকম লাগে। এটা কমে আসলে তখন লাগবে। এখানে এটা তো সারতে এসে এটা কি করা যায়? খান, দেখালে কোনো সমস্যা নেই। এটি আপনার একটা ওইখানে ওষুধ নিয়ে আসতে বলছিলাম, যে এটা একটা সুন্দর একটা ওষুধ আপনার, এটা যে এটা আপনি আরো এক একটা দুইবার, দিয়েছেন। এক দুইবার আমরাও যদি এটা খাই, এটা মানে আছে হাঁচি বাসায় টাচি এখন। লাগে, এটা একবার দুইবার খালি কমে যায় রোগী। আপনার যে কোনো কারণে কোল্ড অ্যালার্জি বাড়ছে, আপনি কি এসিতে থাকেন, মানে হ্যাঁ, এসিড তো হচ্ছে। এসির কারণে আপনি কোল্ড অ্যালার্জি থেকে বাড়িতে পারতেছেন না। এসি মানে কোল্ড অ্যালার্জির প্রথম শত্রু হলো মানে এসি বা ফ্রিজের ঠান্ডা কিন্তু পানি বা আগে এতটা ছিল না। যাই হোক, এখন এই যে দুইটা দিলাম তো, দুটো খান। আর পরিমাণগুলো, ওষুধের ডোজগুলো আমি কমে দিতেছি। এটা অনলি 5 ফুটে একবার খাবেন। শুধু একবার। হ্যাঁ, যেহেতু এটাতে, আর এইটা আপনার নাকের, এটা যেটুকু আছে এটুকু খাওয়ার পরে এটা আর লাগবে না। আর এই দুটো আপনার এটাও পরিমাণ কমায় খান। ২০০ জায়গায় ১০ ভরি করে ২ বার খাবেন। এটা হুম। এটা ইনটেক কিন্তু একটা আছে বাসায়। ওটা আগে শেষ করেন, এটা শেষ করেন। পরে এটা ৩ 10টা ৪ করে দিন, খাবো। হ্যাঁ ১০ ভরি করে, এটাও ১০ ভরি করে। আর এটা আপনার এই একটা হলো কফটাও পরিষ্কার করবে আর শ্বাসকষ্ট কমাবে। এই দুটো অন্তত করেন। আর নাকটা যে বন্ধ হয়েছে ওটা কি এটা করতে আপনি হবে? আগে দেখেন। আগে এটা কোল্ড অ্যালার্জি, মানে কোল্ড অ্যালার্জি বাইরে গেলেই নাক বন্ধ থাকবে। কান পর্যন্ত বন্ধ হয়ে যায়। কান পর্যন্ত ব্যথা হয়ে যায়। যার জন্য আপনার হলো যে নাক আগে বন্ধ হয়েছে খুবই সর্দির, বিরক্তিকর। নাক হ্যাঁ, থেকে শুনতে বললে মাথার সব মনে করেন পুরো আপনার ব্যথা হয়ে ওই যায়। যে কালকে এত প্রচন্ড মাথা আপনার ব্যথা, হলো রাস্তার মধ্যে আপেল খেয়েছি। অ্যালোপ্যাথির দোকানে নেজাল ড্রপ নামে একটা পাওয়া যায়, অল্প দাম। মানে ওটা দিলেও আপনার নাকটা ছাড়িয়ে দিবে। ওটা আপনি ইউজ করতে পারেন, অসুবিধা নেই। অ্যান্টিজেন। হ্যাঁ, অ্যান্টোজেন কি একটা নাম জানি। ওটা আপনার আমি ফার্মেসিতে ভালো হয়। হ্যাঁ, চেয়েছিলাম যে হ্যাঁ। ওটা দেবো, পরে ভাবলাম যে না, না, ওটা দিতে পারেন। ওটা দিলে আপনার নাকটা একবারে কালকে দেওয়ার প্রচন্ড পরে নাক ছাড়িয়ে বলছে। দিবে। আর এই দুটো ওষুধ খান নতুন করে। আর ওষুধের ডোজটা আমি এটা কমাই কয় দিই। ফুটো করে এটা কয়টা করে ১৫-২০ দেবো? ভরি, ১৫-২০ ভরি করে খাবেন। 10টা করে দেবো। এটা আর এটা ডোজটা কমিয়ে দেবো, 10টা করে এটা দেবো। ডোজ করে দিলাম। এটাও একবারে কমাই দিলাম। এটা এটা যেটুকু আছে এটা খাওয়ার পরে আর 20টা লাগবে করে না। দিয়ে হ্যাঁ, দেবো, অল্প ১৫-২০, দেওয়ার জন্য হ্যাঁ, বুঝতে এটা পারছি। নাকের ক্ষত-টত সকালে। ঠিক আছে? আমার কথা হলো 20-25 দিন হয়ে গেছে। কিছুটা হলেও তো হুম। একটা পরিবর্তন হবে। হ্যাঁ, না নাকের পলিপ নাই। পলিপের এখানে যে পলিপটা নাই। আর এখন আপনি যে যে মেডিসিনটা হ্যাঁ, লাগিয়েছিলেন না, লাগানোর পরে আমার নাক দিয়ে কিন্তু অনেকটা মাংস কেটে বের হ্যাঁ হয়েছিল। আমি বাইরেছে। বুঝে দেখছি। এইটা পলিপ এখন নাই। এখন কিন্তু যেটা তারপরে আমার আছে নাকটা এই বন্ধ হয়েছে। ভিতরে একটু ফোলাফালা লাগতেছে, এটার কারণ হলো আপনার এই কোল্ড এনার্জি যখন বাইরে যায় তখন এইগুলা টিস্যুগুলি হয়ে যায়, ফুলে ফুলে লাগে, মানে মানে এরকম। আপনি ওই যে সেকেন্ড হ্যাঁ। বার আসছিলেন তখন বলছিলেন যে ব্লকটা নাই। হুম। এটা দিলে এটা যে আজকে আবার ছেড়ে একটু যাবে। ফোলা দেখা যাচ্ছে, এই কারণে ওই যে কন্টিনিউ হাঁচি এবং ইয়েতে ব্লকে আপনার নাক বন্ধ অবস্থায় আছে, অ্যালার্জি পরিবর্তন হয়ে গেছে। পরিমাণ বাইরে গেছে, যার জন্য